সীমান্ত এলাকায় ভারত ইনক্রিজিংলি কিন্তু তারা উস্কানিমূলক পথে যাওয়াটা প্রেফার করছে, মনে করছে যে আন্তর্জাতিক আইন ভায়োলেট করা, 150 গজের মধ্যে কিছু করার কথা না, 150 গজের ভিতরে ভারত যা খুশি তাই করুক। আমাদের বিজিবি একজন অফিসার তাদেরকে বলল, গো অ্যান্ড ডু এনিথিং ইউ লাইক, বাট ডোন্ট নট উইদিন 150 ইয়ার্ডস। কিন্তু তারা ভ্রুক্ষেপ করে না, এই রিপিটেডলি প্রত্যেক রাতে তারা উস্কানি দিচ্ছে বারবার। অসহায় লোকদের 50 ঘন্টা 60 ঘন্টা পানি নাই, এইভাবে ছোট ছোট বাচ্চাদের ফেলে রাখছে। দিস ইজ ইন্ডিয়ান অ্যাটিটিউড। একটা পার্লামেন্টে কালকে উঠেছে নাকি, একটা আলোচনায় বলা হয়েছে যে আমার মনে হয় বিদেশি কূটনীতিকদের এইখানে বর্ডারে যে ভারতীয় যে আচরণ এইসব অসহায় মানুষদের প্রতি, এটা তাদেরকে সরাসরি দেখানো উচিত। আমার কথা হচ্ছে যে ভারত তার উস্কানিকে চালিয়ে যাবে, এবং এই ধরনের উস্কানির পথে যদি ভারত যায়, তাহলে আমি তো বলবো যে আমাদের যে পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে, যে টার্কি থেকে কিছু উন্নত মানের ড্রোনস এবং অত্যন্ত উঁচু মানের যে আপনার মিসাইল টাইপের কি হাই র্যাফটার না কি ধরনের, যেটা ওই ইউক্রেনের যুদ্ধ, আর্মেনিয়ান যুদ্ধে আজারবাইজান সাকসেসফুলি ব্যবহার করেছে, সেগুলো বাংলাদেশ সামরিক বাহিনী অলরেডি ক্রয় করেছে, এবং এটা নিয়ে নাকি ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। এগুলো ওপেনলি ডিপ্লয় করে ওপেনলি ডিসপ্লে করা উচিত, যে লুক অ্যাট ইট, নিবারক হিসাবে, যে আমরা যে যুদ্ধ করব তেমন না। আজকে তারা বাংলাদেশের ব্যাপারে, আমাদের উত্তরবঙ্গের ব্যাপারে নানা রকমের গুজব ছড়াচ্ছে, নানা রকমের আশকারা দিচ্ছে। আমি তো মনে করি আমাদের যেহেতু এত বিশাল বর্ডার, যেটা চীন আর পাকিস্তানের চেয়েও বড়, আমরা শুধু পাকিস্তানের সাথে মিসাইল ডিপ্লয় করব না, পাকিস্তানের সাথে আমাদের সামরিক সহযোগিতায় আমাদের বর্ডারে যদি আমাদের বিজেপির শর্টেজ হয়, পাকিস্তানের রেঞ্জার্স এনে এখানে বসানো উচিত পাশাপাশি।